বাগদা বিধানসভায় এবার মেগা যুদ্ধ, ননদ বৌদির লড়াই। মতুয়া ঠাকুরবাড়ির 2 সদস্য, ভোটের ময়দানে প্রতিপক্ষ ননদ বৌদি। বাগদায় তৃণমূলের প্রার্থী দলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর, আর বিজেপি প্রার্থী করেছে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। এবারই প্রথম ভোটের ময়দানে সোমা ঠাকুর প্রচারে কোনো খামতি রাখছেন না। কখনো মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন, কখনো পাড়ায় পাড়ায় ঘুরছেন, আবার কখনো পৌঁছে যাচ্ছেন বাজারে। বাগদা বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচনে লড়াই ননদ বনাম বৌদির। এই মুহূর্তে আমরা রয়েছি বৌদি অর্থাৎ সোমা ঠাকুর, শান্তনু ঠাকুরের স্ত্রী, তার নির্বাচনী প্রচারে। আমি কিন্তু এর আগে আমার স্বামীর নির্বাচনে দুইবার আমি বাড়ি বাড়ি গিয়েছিলাম। আমি জানি কিভাবে মানুষের পাশে যেতে হয়, মানুষের কাছে ভোট চাইতে হয়। বিজেপিরা ননদ বৌদি ভাষায় ব্যবহার করে না, তৃণমূলেরা ব্যবহার করে। ভোটের মুখে রাজ্যে এসআইআর এর পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, মতুয়া ভোট কোন দিকে যাবে। কারণ এসআইআর প্রক্রিয়ায় মতুয়া সম্প্রদায়ের একটা অংশের নাম বাদ পড়েছে। 2011-র পর থেকে মতুয়ারা মূলত তৃণমূলের দিকেই ঝুঁকেছিল। পরে সিএ করে নাগরিকত্বের আশ্বাস দেয় মোদী সরকার, যার ফলে মতুয়াদের ঢালাও সমর্থন পায় বিজেপি। 2024-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফলে দেখা যাচ্ছে মতুয়া অধ্যুষিত বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, বাগদা এবং গাইঘাটা, এই 4টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে রয়েছে বিজেপি, পিছিয়ে তৃণমূল। এর মধ্যে বাগদা বিধানসভায় 1,12,704 ভোট পেয়েছে বিজেপি, যেখানে তৃণমূলের প্রাপ্ত ভোট 92,090। কিন্তু এসআইআর এর নাম বাদ যাওয়ার ফলে মতুয়াদের একাংশের মধ্যে কি ক্ষোভ তৈরি হয়েছে? বিজেপির মতুয়া ভোট ব্যাংকে কি তার প্রভাব পড়বে? মতুয়া ভোট প্রচুর কাটা গেছে এবং যে ভোট আপনাদের দিকে গেছিল সেটা শাসক দলের দিকে চলে আসবে। এটা ভুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছে। তৃণমূলের পায়ের থেকে মাটি সরে গেছে বলে মানুষকে ভুল বুঝিয়ে ভয় দেখানোর, মানুষ এটাকে বিশ্বাস করে না। বিজেপি প্রার্থী সোমা ঠাকুর মতুয়া মাতৃসেনার সভানেত্রী। হলফনামায় নিজেকে সমাজকর্মী এবং গুরুমা হিসেবে উল্লেখ করেছেন। মতুয়ারা গুরুমায়ের উপর কি আস্থা রাখবে, নাকি বাগদাবাসী জয়ের মালা পরাবেন ননদ মধুপর্ণা ঠাকুরকে? জানা যাবে 4 মে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। বাংলার মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ হারালো তৃণমূল। সমাজবাদী পার্টি নষ্ট করলো মহিলা বিরোধী তকমা দূর করার সুযোগ। বেশি সংখ্যক তামিলভাষীকে সাংসদ বিধায়ক বানাতে পারল না ডিএমকে। সংসদে বিল পাশ আটকে যাওয়ায় বিরোধীদের এভাবেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। পরিবারতান্ত্রিক দল বলে কটাক্ষ, পাল্টা জবাব দিয়েছে বিরোধীরা। ये बिल पास होता तो तमिलनाडु, बंगाल, यूपी, केरला, हर राज्य की सीटें बढ़ती। लेकिन अपनी स्वार्थी राजनीति की वजह से इन दलों ने अपने राज्यों के लोगों को भी धोखा दे दिया। আপনি এখন বাংলার সঙ্গে বিহারকে অ্যাড করে যুক্ত করে আপনি ওই 850 ডিলিমিটেশন বিলের মধ্যে এটা ঢুকিয়ে বাংলাকে কাঁচি দিয়ে কাটবেন। কেরলম অসমে সদ্য বিধানসভা ভোট হয়ে গেছে। সামনেই পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুতে বিধানসভা ভোট। তার ঠিক আগে লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে মহিলাদের জন্য আসন সংরক্ষণ করার চেষ্টা করেছিল মোদী সরকার। কিন্তু বিরোধীদের প্রশ্ন ছিল, মোদী সরকার কোন রাজনৈতিক উদ্দেশ্যে জনগণনা পর্যন্ত অপেক্ষা না করে তড়িঘড়ি আসন পুনর্বিন্যাস ও আসন সংখ্যা বাড়ানোর বিষয়টিকে মহিলাদের আসন সংরক্ষণের সঙ্গে জুড়ে দিতে চাইছে। এই পরিস্থিতিতে মোদী সরকারের বিল পাশ করানোর উদ্যোগ ব্যর্থ হয়েছে। এরপরে কংগ্রেস থেকে তৃণমূল, ডিএমকে থেকে সমাজবাদী পার্টি সবাইকে একযোগে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। डीएमके के पास मौका था कि वो और ज्यादा तमिल लोगों को सांसद विधायक बना सकती थी। टीएमसी के पास भी बंगाल के लोगों को आगे बढ़ाने का मौका था, लेकिन टीएमसी ने भी ये मौका गंवा दिया। समाजवादी पार्टी के पास भी मौका था कि वो महिला विरोधी छवि होने के दाग को कुछ कम कर सके, लेकिन सपा भी इसमें चूक गई। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপি সম্পূর্ণ মিথ্যাচার করছে। মহিলা সংরক্ষণ বিলের মোড়কে ওরা একটা মুখোশধারী আচরণ করে ডিলিমিটেশন বিলটাকে ঢুকিয়ে দিতে গেছিল। সংসদে নরেন্দ্র মোদী পরাজিত হয়েছে। পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের সংখ্যা প্রায় 50%, তামিলনাড়ুতে তার চেয়েও বেশি।
উত্তরপ্রদেশেও মহিলা ভোটাররা নির্ণায়ক ভূমিকা নেয়। তাই কি ভোটের মুখে কৌশলে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের আক্রমণ করে মহিলা ভোটারদেরই কাছে টানার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী? বিরোধীরাই বা কিভাবে এর মোকাবিলা করবে, প্রশ্ন রাজনৈতিক মহলে। नारी शक्ति वंदन अधिनियम के विरोध की एक बड़ी वजह है इन परिवारवादी पार्टियों का डर। इन्हें डर है अगर महिलाएं सशक्त हो गई तो इन परिवारवादी पार्टियों का नेतृत्व खतरे में पड़ जाएगा। ये कभी नहीं चाहेंगे कि उनके परिवार के बाहर की महिलाएं आगे बढ़े। मोदी जी, आपका हो गया टर्म पूरा हो गया, आपने सबसे ज्यादा समय तक आपने रिकॉर्ड तोड़ा है। अब किसी हमारे कोई भी मातृशक्ति जिनकी बात करें, कोई कल महिला को प्रधानमंत्री बना। নরেন্দ্র মোদী যখন দাবি করছেন বিরোধী দলগুলি মহিলা বিরোধী, তখন পাল্টা তাকে নিজের দলের দিকে তাকানোর পরামর্শ দিয়েছে বিরোধীরা। कांग्रेस, समाजवादी पार्टी, डीएमके, टीएमसी और दूसरी पार्टियां इतने वर्षों से हर बार वही बहाने, वही कुतर्क गढ़ते आए हैं, बनाते आए हैं। कोई न कोई टेक्निकल पेंच फंसाकर ये महिलाओं के अधिकारों पर डाका डालते रहे हैं। বিজেপির 240 জন সাংসদ আছে, তার মধ্যে মহিলা এমপির সংখ্যা মাত্র বোধহয় 31, মানে শতাংশের বিচারে 12% নয়। তৃণমূলের 29 জন সাংসদ, তার মধ্যে 14 জন মহিলা, শতাংশের বিচারে 41%। এখন প্রশ্ন হলো, মহিলাদের আসন সংরক্ষণ ইস্যু কি দুই রাজ্যের বিধানসভা ভোটে কোনো প্রভাব ফেলবে? ঝিলম করঞ্জাই, অনির্বাণ বিশ্বাস ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।